ওএনপি হিউম্যানিটি অব বাংলাদেশ গ্রুপের হোস্ট জনাব রুহুল কুদ্দুস রিফাত স্যারকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত বাংলার মেন্টর জনাব শ্রদ্ধেয় আব্দুস সোবহান স্যার, জাফর ইসলাম স্যার, এসকে মুন্নাব আলী স্যার, নাসির উদ্দিন স্যার সহ আমার সম্মানিত ফাউন্ডার বৃন্দ, সকলকে আমার সালাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে দেওয়া কথাগুলো পরিস্থিতি বদলে গেলে কথার কথা হয়ে যাবে। কিছুদিনের মধ্যে অনেক ভালো কিছু পাবো। আমরা যারা অনপেসিভের ভিতরে আছি, আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে কিছু আছে পজিটিভ, আর কিছু আছে সুপার পজিটিভ, আর কিছু আছে হতাশা কাজ করে ভিতরে ভিতরে। কি হবে, কোনো আপডেট নেই, আপডেট আসবে থেকে এটা আমাদেরকে বুঝতে হবে। যেখান থেকে আপডেট আসবে সেটা হলো আমাদের এস স্যার এর মুখ থেকে। তাই তো এস স্যার আমাদের সকলের ভালোবাসার পাত্র। তিনি যখন মিটিং এ আসেন, কিছু কথা বলেন, ওই কথাগুলো বিশ্লেষণ বিভিন্ন মিটিং এ করা হয়ে থাকে। তিনি ছাড়া কেউ কি আপডেট দিয়েছেন? যেমন ক্রিস জনসন স্যার, মার্টি স্যার, তারা ইউটিউব লাইভ করেন বা বিভিন্ন এলসি লিডার কথা বলছেন। তাদের কথার ভিতর নতুন কিছু পাচ্ছি না কেন? কারণ তারা অরিজিনাল অনপেসিভের রুলস ফলো করেন, অর্থাৎ এস স্যার যেটা বলেন সেটাই তারা বলেন। তারা এর সাথে কোনো কিছু অ্যাড করেন না। ওই কথাগুলো একটু বিশ্লেষণ করে বোঝানোর জন্য বলা যেতে পারে। তারাও বলেন, কিন্তু নতুনত্ব অ্যাড করা যায় না, কারণ এটা করলে অনপেসিভের বিরুদ্ধে যাবে, এস স্যারের কথার বিরুদ্ধে যাবে, অবমাননা হবে, মানুষ মিসগাইড হবে। এজন্য এস স্যার যখন নতুন কিছু বলেন, সরি, তখন আপডেট চলে আসে। গত কয়েক সপ্তাহ যাবৎ এস স্যার কোনো কথা বলেননি, সেজন্য নতুন কোনো আপডেট নেই। এজন্য একজন সচেতন ফাউন্ডার হিসাবে আমাদের কাজ অফিসিয়াল ভাবে যদি কিছু বলা হয় সেটার উপরে আমরা ডিপেন্ড করব, তাহলে আমরা মিসগাইড হব না। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আমাদের জন্য যতটুকু কল্যাণকর ততটুকুই যেন আমাদেরকে দেন। প্রত্যেকটা ভালো জিনিসের জন্য, প্রত্যেকটা বরকতময় জিনিসের জন্য একটা প্রসেসিং লাগে, একটা সময় লাগে, আর সেটা পর্যন্ত ধৈর্য ধরা একজন জ্ঞানী মানুষের কাজ। প্রত্যেকেই আমরা ভালো বুঝি, মাশাল্লাহ, অনপেসিভের যে প্রোডাক্টগুলি আছে বাজারজাত করতে এতদূর পর্যন্ত আসছে, একটা সময় তো লাগবে, সেটাই হচ্ছে। এই যে গত কয়েক সপ্তাহ এস স্যার আসেননি, সেজন্য আমাদের আরো পজিটিভ হওয়া উচিত। কারণ এই কয়েক সপ্তাহ আসেননি বিধায় এমন একটি সুখের বোমা ফাটতে চলেছে, যেটা দেখার পর আমাদের চেহারা আনন্দে ভরে উঠবে। অনেক বড় কিছু আসতে চলেছে, অনেক বড়, যেটা আমরা ইমাজিন করার ক্ষমতা রাখি না। এত কিছু আসতে চলেছে, একটু অপেক্ষা করা লাগবে কিছুই। তবে বিশ্বাস করুন, আপনার জীবনেও ভালো সময় আসবেই আসবে। আমি কখনো হার মানব না। আমি হয়তো এক মুহূর্তের জন্য কাঁদতে পারি, কিন্তু তারপর আমি উঠে দাঁড়াই এবং লড়াই করি। যা নেই তার হিসাব করে বসে থাকলে আপনি সারা জীবন তৃপ্ত হতে পারবেন না, কাজ শুরুই করতে পারবেন না। তাই যা পেয়েছেন তার জন্য শুকরিয়া জ্ঞাপন করুন, করতে হবে প্রতিনিয়ত। যেটুকু সামর্থ্য আছে সেটুকুই কাজে লাগাতে হবে। শুকরিয়া জ্ঞাপন করার অভ্যাস না থাকলে পর্বত প্রমাণ যোগ্যতা, সামর্থ্য বা অর্জন অর্থহীন। বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে ডাক দিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শুরু করো, তাই নিয়ে মোকাবেলা করো। এখন আপনি যদি বলেন আমাদের তো কামান নাই, বিমান নাই, সেনাবাহিনী নাই, নৌবাহিনী নাই, আগে কামান হোক, বিমান হোক, সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, তারপর আমরা যুদ্ধ শুরু করব, তাহলে যুদ্ধ হতো না, স্বাধীনতাও আসতো না কোনোদিন। স্বাধীনতা এসেছিল সত্যিকার অর্থেই অজেয়কে জয় করার প্রতিজ্ঞা, আর যা কিছু আছে তাই নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। আক্ষরিক অর্থেই আমাদের প্রতিটা ঘর দুর্গ হয়ে ওঠে। কোদাল, কুঠার, শাবল, যার কাছে যা ছিল তাই হয়ে ওঠে মারণাস্ত্র। ছাত্র, শিক্ষক, শ্রমিকদের নিয়ে তৈরি হয় আমাদের সেনাবাহিনী, লঞ্চ, স্টিমার, টিঙ্কি নৌকা,
যেখানে যা ছিল তাই নিয়ে তৈরি হয়ে যায় আমাদের নৌবাহিনী। একইভাবে দুনিয়ার সব সফল মানুষেরা, সুখী মানুষেরা তাদের যা আছে তা দিয়েই সাফল্য এবং সুখ অর্জন করেছে। আলবার্ট আইনস্টাইন 4 বছর বয়স পর্যন্ত কোনো কথাই বলেননি। 16 বছর বয়সে সুইস ফেডারেল টেকনিক্যাল স্কুলে ভর্তি পরীক্ষায় ফেল করেন। গ্রাজুয়েশনের পর বীমা কোম্পানিতে সেলসের চাকরি নেন, যদিও তাতে তিনি ব্যর্থ হন। আইনস্টাইন এতই ভালো মনের মানুষ ছিলেন যে তাকে নিয়ে অনেক মজার কৌতুক প্রচলিত আছে। একবার আইনস্টাইন ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন, তো টিকিট মাস্টার এসে যখন টিকিট চাইল, আইনস্টাইন এ পকেট ও পকেট হাতড়ে টিকিট আর খুঁজে পাচ্ছিলেন না। এর মধ্যে টিকিট মাস্টার আইনস্টাইনকে চিনতে পারলো এবং ব্যতিব্যস্ত হয়ে বলল, স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আলবার্ট আইনস্টাইন। আপনার টিকিট দেখাতে হবে না। কিন্তু আইনস্টাইন টিকিট খুঁজেই যাচ্ছে আর বলতেছিলেন যে টিকিট তো আমাকে খুঁজে পেতেই হবে। টিকিট মাস্টার অবাক হয়ে বলল, স্যার, টিকিট দিয়ে কি করবেন? আইনস্টাইন তখন জবাব দিলেন, আসলে ওই টিকিটে লেখা ছিল আমি কোন স্টেশনে নামবো। সত্যি, সফল মানুষেরা কল্পলোকের কোনো অতিমানব নয়। তারা আমাদের মতোই প্রতিবন্ধকতা আর সীমাবদ্ধতায় ভরা অতি সাধারণ মানুষ। কিন্তু তারা তাদের সামর্থ্য আর সম্ভাবনার পরিপূর্ণ ব্যবহার করতে পেরেছিলেন। কৃতজ্ঞতাবোধ চর্চার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত 5টি জিনিসের নাম লিখুন, যার জন্য আপনি সত্যি খুবই সন্তুষ্ট, কৃতজ্ঞ। প্রাপ্তির হিসাব, কৃতজ্ঞতাবোধের অভ্যাস ইতিবাচক মনোভাব তৈরি করে। কৃতজ্ঞতাবোধ মানুষের আবেগগুলোর মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর। আপনি আপনার প্রাপ্তিগুলো নিয়ে যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনি কৃতজ্ঞতা প্রকাশের মতো আরো অনেক কিছু পাবেন। বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, ল্যারি পেইজ, সার্গেই ব্রিন এরা কেউই $1 বিলিয়ন দিয়ে শুরু করেনি। ইউনিভার্সিটির ডমরুম বা বারের গ্যারেজ থেকে তাদের যাত্রা শুরু। কিংবদন্তি কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন সীমাহীন দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন। কর্নেল স্যান্ডার্স তার কেন্টাকি ফ্রাইড চিকেন বা কেএফসির প্রথম ফ্র্যাঞ্চাইজি বিক্রির আগে 1000 বার রিফিউজড হয়েছিলেন। ইতিহাসের অন্যতম সেরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দ্য ফাদার অব অটোমোবাইল, হেনরি ফোর্ড, যিনি পরিবহনকে আমেরিকা এবং সারা বিশ্বে জনপ্রিয় করেছিলেন, তার প্রথম প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। দ্বিতীয় কোম্পানি পার্টনারশিপ দ্বন্দ্বের পর তিনি কেবল তার নামের স্বত্বাধিকারী ফিরে পান। ফোর্ড মোটরসের প্রথম মডেলে ভুলবশত ব্যাকগিয়ার যুক্ত করা হয়নি। কিংবদন্তি কৌতুক অভিনেতা জিম ক্যারি টরন্টোর একটি কমেডি ক্লাবে তার প্রথম পারফরম্যান্সের ধুয়োধ্বনি শুনেন। জে.কে রলিন্স 7 বছর ধরে তার বিখ্যাত হ্যারি পটার ইন দ্য সর্সারারস স্টোন লিখেন, কিন্তু ইউকের 12টি শীর্ষ প্রকাশনা সংস্থার সব কপি তার বই রিজেক্ট করে দেয়। অথচ হ্যারি পটার থেকে রলিন যে রয়্যালিটি আয় করেন তা ব্রিটেনের রানীর চেয়েও বেশি। কিংবদন্তি টিভি তারকা আপ্রা উইনফ্রে সীমাহীন দরিদ্রের মধ্যে বড় হন। ছোটবেলাতে তিনি শারীরিক মানসিক হয়রানির শিকার হন। টিভি উপস্থাপিকা হিসেবে তার প্রথম চাকরি থেকে বরখাস্ত হন। হন্ডার প্রথম ফ্যাক্টরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলায় ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় ফ্যাক্টরি ভূমিকম্পে ধ্বংস হয়ে সাচিরো হোন্ডা তার স্ত্রীর ওয়েডিং রিং বন্ধক রাখেন, কিন্তু হাল ছাড়েননি। মিকি মাউস ডোনাল্ড ট্রাকের স্রষ্টা ওয়াল্ট ডিজনি প্রথম কোম্পানি লাফোগ্রাম দেউলিয়া হয়ে যায়। আমাদের দেশেও জহিরুল ইসলাম, আকিস গ্রুপ, পার্টেক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, হানিফ পরিবহন, মোহাম্মদী গ্রুপ এরা শূন্য থেকে শুরু করে। এমন অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যাদের সামনে অগণিত সমস্যা ছিল, হতাশ হওয়ার, হাল ছেড়ে দেওয়ার অসংখ্য কারণ ছিল, কিন্তু তারা সেসব সমস্যা সত্ত্বেও তাদের সম্ভাবনার উপরেই মনোনিবেশ করেন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সামর্থ্যের সর্বোচ্চ কাজে লাগান। মহামতি হেলেন কেলার 19 মাস বয়সে পাকস্থলী ও মস্তিষ্কের এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যাতে তিনি চিরদিনের জন্য অন্ধ ও বধির হয়ে যান। একই সাথে অন্ধ ও বধির কোনো বাচ্চার সাথে কমিউনিকেট করার কোনো উপায় ছিল না, তাই তাকে লেখাপড়া করানোর জন্য কোনো মাধ্যম খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেলারের বাবা মা বহু পথ ঘুরে আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে যান। তিনি সে সময় বধির বাচ্চাদের নিয়ে কাজ করতেন। পরবর্তীতে অবশ্য মিস্টার বেল টেলিফোন আবিষ্কারক এবং টিএনটির প্রতিষ্ঠাতা হিসাবেই বেশি খ্যাতি অর্জন করেন। মিস্টার বেলের পরামর্শে কেলারের বাবা মা পার্কিন্স ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ডে যোগাযোগ করেন এবং
তারা তাদের প্রতিষ্ঠানের সাবেক এক শিক্ষার্থী 20 বছর বয়সী অ্যানি সুলিভানকে কেলারের শিক্ষিকার দায়িত্ব দেন। অ্যানি সুলিভান ছিলেন কেলারের লাইফ লং ফ্রেন্ড এবং তিনি কত অক্লান্ত পরিশ্রম করেছেন কেলারকে বিভিন্ন বস্তুর নাম শেখাতে। সেসব নিয়ে হেলেন কেলার পরবর্তীতে তার বিখ্যাত বই লিখেন, লাইট ইন মাই ডার্কনেস। অন্ধদের পড়ার পদ্ধতি আয়ত্ত করার পর হেলেন কেলার পার্কিন্স ইনস্টিটিউটে প্রাথমিক শিক্ষা নেন। পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটি ও রেডক্লিফ কলেজে ব্যাচেলর অব আর্টস পরীক্ষায় সর্বোচ্চ মেধাস্থান অর্জন করেন। হেলেন কেলার কারো কাছে কথা বলার সময় তার গলায় হাত দিয়ে গলার যে ভাইব্রেশন, তা থেকে বুঝতেন সে কি বলছে। একবার এক সাংবাদিক হেলেন কেলারকে জিজ্ঞেস করলেন যে স্রষ্টা আপনাকে দৃষ্টিশক্তি দেন নাই, শ্রবণ শক্তি দেননি, এ নিয়ে আপনার কি স্রষ্টার নামে কোনো অভিযোগ বা অনুযোগ আছে? হেলেন কেলার তখন বললেন, স্রষ্টা আমাকে এত এত কিছু দিয়েছেন এবং তার জন্য আমি এত কৃতজ্ঞ যে অভিযোগের কথা কখনো চিন্তাতেও আসেনি। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রভাবশালী 100 মানুষের তালিকায় হেলেন কেলার একজন। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন আমাদের সেরা উপহার। আমাদের যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকার, তৃপ্ত সন্তুষ্ট থাকার অভ্যাস একজন সফল সুখী মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কৃতজ্ঞতাবোধ চর্চার জন্য প্রাপ্তির হিসাব, কৃতজ্ঞতাবোধের অভ্যাস ইতিবাচক মনোভাব তৈরি করে, আরও কাজ, আরও নতুন নতুন লক্ষ্যমাত্রা অর্জনের প্রেরণা ও আত্মবিশ্বাস যোগায়। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।